গ্রাম মানেই কিন্তু চারিদিকে সবুজ আর সবুজ। তো এই মাঠগুলোতে আগে কত রকমের ধান চাষ হতো, কড়াই চাষ হতো, কিন্তু এখন মানে প্রকৃতির কি আমফান ঝড়ের পর থেকে কিন্তু এই মাঠগুলোতে আর কোনো রকম কোনো চাষবাস হয় না। পুরো মানে কি বলবো, জঙ্গলে ভরে গেছে। যতবারই পরিষ্কার করছে মানুষ, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সেই যে চাষবাস একদম উঠে গেছে এই গ্রামগুলোতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো ওই যে ভর যাচ্ছে, হাসছে। তো আগের দিনকে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, এসে তোমাদেরকে দেখাচ্ছি। মানে সবাই যাচ্ছি তো হাঁটতে, এসে তোমাদেরকে দেখাবো পুকুরে মানে কতটা জল জমে গেছে। আর মাঠে ফাটে দেখাই বর জল মাখতে গেছে, ওই দেখো পা ধুচ্ছে, দেখছো পুরো জল দাঁড়িয়ে গেছে মাঠে। আসে রাস্তাঘাট পুরো ভিজে। একবার ওই ঘাস তুলে দিতে হবে। তো এই যে আজকে আজকে কিন্তু হাঁটতে খুব ভালো লাগবে, কেন বলো তো? ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, অন্যদিনকে খুব গরম গরম লাগে, তো আজকে ঠান্ডা ঠান্ডা। তো চলো, এদিকে 5টা 5 মনে হয়ে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে, কিন্তু মেঘ করে আছি। চলো যাবো হচ্ছে দিঘির পাড়। দেখছো রাস্তা পুরো ভিজে। তো ফ্রেন্ডস, এই যে সকালবেলা শুধুমাত্র জামা কাপড় কাচাকুচি করলাম আর বাসনগুলো মাঝামাঝি করেছি, ঠিক আছে। এখনো ভিডিও এডিটের কাজ করিনি, সব কাজ পড়ে আছে। এদিকে এই যে 7:45 বেজে গেল। এতক্ষণে আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে যায়। ভাবলাম কি উপরের ঘরটা পরিষ্কার আসে করবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। দেখি কি হয়, তবু এডিটের কাজটা তো আমাকে করতে হবে। আর আজকে সকাল থেকে মেঘটা মানে আকাশ করে আছে, একদম মেঘলা। তো এই দেখো সমস্ত ঘর তো দেখছো একদম অগোছালো হয়ে আছে। তো চল আগে বিছানাটা গুছিয়ে নি। আর এই যে আমার বোন, গুড মর্নিং বল। গুড মর্নিং। তো উঠে ফোন দেখছিল, ওকে ডাকলাম, বললাম কি ওঠ, উঠে পড়। আর এসির তার খোলা বলে এসির ওইটাও দেখো মুখটা খোলা রয়েছে। এসির তারটা খোলা। তো গলা এটা কি হলো দাদের মতো? সেই তো আমার বোন দেখো, সে নেল আর্ট শিখেছে। এই যে দেখো এই নেল আর্ট শিখেছে, পায়েও শিখছে আর কি। তো তোমরা যদি কেউ করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে। খুব কমে, যারা বাজারে 500 600 এরকম দেয়, আমার বোন 400-তে করে দিতে পারবে। তো ডিসকাউন্ট চলছে, 350 400-তে করে দেওয়া হবে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করবে, ঠিক আছে। তো চলো আমি আগে বিছানাগুলো গুছিয়ে নিই। একদিন বৃষ্টিতেই পুরো পুকুরগুলো একদম কত যে জলে ভরে গেছে, মানে কি বলবো, তোমাদের তো দেখানো হয়নি, অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর কি বলো তো, গাছগুলো যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিল জানো তো, গাছের গোড়াগুলো, গাছগুলো একদম সবুজ সবুজ হয়ে গেছে। ওই যে আমার ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি, সবুজ গ্রাম আরও যেন ডিপ সবুজ হয়ে গিয়েছে। যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি, তো এই কারণেও আরও সুন্দর করে তোমাদেরকে ভিডিও দেখাতে পারি, মানে কত সুন্দর প্রকৃতি হতে পারে সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আর তোমরা কিন্তু খুব পছন্দ করো আমার ভিডিওতে এই ধরনের, মানে এই ধরনের দৃশ্যগুলো দেখতে। তোমরা বলো যে দিদিভাই তোমাদের বাড়ির চারপাশটা খুব সুন্দর, তো তোমাদের যেটা ভালো লাগে সেটা বারবারই আমি দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, এদিকে এই যে এখনো পর্যন্ত কিন্তু মেয়েকে খাইয়ে চা খেয়ে শুধুমাত্র জামা কাপড় কেচেছি আর বাসন মেজেছি। তারপরে এই যে উপরের ঘরে এসেছি, বিছানা তুলে আর কি মানে সমস্ত কিছু মুছে নেব। আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঝুলন বারান্দার অবস্থা একদম বেহাল হয়ে আছে, তো সেটা আর বলার অপেক্ষা রাখে না, একে একে পরিষ্কার করব। তো
তোমরা দেখবে সকালের এই যে মানে বাসি কাজকর্ম সারার পর থেকে আর কোনো রকম ভিডিও ক্লিপ তোমাদেরকে দিচ্ছি না। কেন বলো তো? আমি না ভিডিও এডিট করছি সকাল টাইমটা, এই কারণেই ভিডিও এডিট করে তারপরে আপলোডে দিতে দিতে বেজে যাচ্ছে প্রায় 10:30 11টা। তো এই কারণে আর ভিডিওগুলো করা হচ্ছে না। তো পরের দিন থেকে তোমাদেরকে সব রকম ভিডিও শেয়ার করব, কথা দিলাম। এই যে গরম পড়েছে না, এই কারণে কি বলবো, একদম ভালো লাগে না। তো যাই হোক, এদিকে এই যে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, নিজে স্নান করে হাজব্যান্ডেরও এদিকে স্নান হয়ে গেছে। আর এই যে মেয়েটা এখন কি বলবো আমাদের সাথেই এখন খাওয়া দাওয়া করছে, ওকে আর আলাদাভাবে খাওয়াতে হচ্ছে না। তো ওকে যেহেতু খাওয়াতে হচ্ছে না আলাদাভাবে, সেহেতু অনেকটা কিন্তু মানে সময়টা আমার কাছে বেঁচে যাচ্ছে। তো যাই হোক, চলো আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এইখানে করেছি ভাত, আর তারপরে কি বলো তো, ওই যে আমার মেয়ে আবার হাত সরিয়ে দিচ্ছে, বলছে আমি দেখাচ্ছি তুমি ছেড়ে দাও। এইখানে একটু ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম, ওই যে মেয়েটা কোন দিকে রাখলো দেখো। আর এইখানে এই যে এটা মনোপ্রিয়া মাছ বোধ হয়, আমি ঠিক বলতে পারবো না। তো মনোপ্রিয়া মাছেরই আমি টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম তরকারি করেছিলাম। তো তরকারিটা বেশ টেস্টি খেতে হয়েছে জানো। আর ঢ্যাঁড়স ভাতে খেতে তো আমরা ভীষণ ভালোবাসি, আর আমার মেয়েটাকেও একটু আজকে খাওয়াবো এই কারণেই। তো দেখি মেয়েটা কেমন খায়। ও মানে কি বলবো, আগে তো দিতাম, ও কিন্তু তেমন একটা ভালো খেত না। ও বলতো কি ভালো লাগে না, কেমন হরর করে। তো কিন্তু আমি বলি কি না, একটু আধটু খাওয়া প্র্যাকটিস করো, সব রকম তো বাচ্চাদের খাওয়ানোটা উচিত, তাই না বলো? তো ফ্রেন্ডস, এখন ঘড়ির কাঁটায় বাজছে তোমার কটা, তোমাদের দেখাই দাঁড়াও, এই দেখা 9টা বাজতে 5 মিনিট বাকি, সবেমাত্র মেয়েকে পড়িয়ে উঠলাম। চলো এবারে রাতের খাবার বানাবো, এখনও কিছু বানাইনি। তো মুড়ি খাবো, হাজব্যান্ড বলেছে কি আলু ভাজতে, আর ডিম আনছে, ডিম ভাজবো, শশা কুচোবো, পেঁয়াজ এইসব দিয়ে খাবো। তো চলো রাতের খাবারটা এখন বানাই গিয়ে। এদিকে পড়িয়ে উঠে এই যে কয়েকটা বাসন দুপুরবেলা মেজেছিলাম না, মানে ওই যে ভাত খাওয়ার বাসনগুলো ছিল, রান্নার কয়েকটা কড়াই হাঁড়ি, তো সেগুলো এখানে উবুড় দিয়েছিলাম। এখন আর বাইরে উবুড় দিচ্ছি না, কেন বলো তো, মানে বৃষ্টি হচ্ছে, পোকামাকড়, এই কারণেই বাইরে আর উবুড় দিচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আমার তো একদম রাস্তার ধারে বাড়ি, তো একটু তোমরা গাড়ির হর্ন আসে পাবে। কত কেটে কেটে করব বলো তো, একদম না মানে কি বলবো, এত গাড়ি ঘোড়া যায়, মানে আওয়াজ হয়েই থাকে। তুমি যতই রাত করে করো, ঠিক মানে যাও না যাও কিছু আওয়াজ হবেই। তো একটু তোমরা ম্যানেজ করে নিও। তো যাই হোক, এদিকে এই যে রাতের খাবার একটু বানাবো বলে একটু জল ভরে নিলাম বালতিতে, কারণ আনাজ তো কাটতে হবে, এই কারণে। এই যে দেখো, আর আমি চুলটা বেঁধেছি দেখতে পাচ্ছ, কেউ কিছু কমেন্টস করো না, কারণ রাতের বেলায় দেখবে এইভাবে যদি টেনে চুল বেঁধে শোয়া যায় ভীষণ আরাম লাগে বলো। আমার তো খুব মানে আরামদায়ক লাগে, আরও বেশি এই গরমের সময়। তো যাই হোক, এখানে একটু আলু ছলে নিচ্ছি, কারণ আলু ভাজবো, তোমাদেরকে আগেই বললাম আলুটা ভাজবো, কারণ হাজব্যান্ড বিকেলেই বলে গিয়েছে একটু আলু ভেজো, মানে আলু ভেজো আর একটু ডিম ভাজা করো, চানাচুর শশা দিয়ে খাওয়া হবে। তো আমরা কিন্তু ভীষণ ভালোবাসি জানো এইরকম চাট করে খেতে। তো হাজব্যান্ড বলেছিল কি তেলে ভাজা আনবে, যাই হোক আর আনেনি, ওর মানে মনে ছিল না আনতে আর কি। তো যাই হোক, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে দেখছি এখন, তো প্রতিদিন বেশ সন্ধ্যায় ভালোই মানে হচ্ছে। তো যাই হোক, ভালো মানে যাদের কি বলবো, সব মানুষের তো এসি নেই, তো এই গরমের সময় যদি একটু সন্ধ্যার দিকে বৃষ্টি আসে হয়, প্রত্যেকটা মানুষ দেখবে ভালো ঘুমটা দিতে পারে বলো। সারা দিনে মানুষের কত খাটাখাটনি থাকে বলো তো। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমি এই যে আলু ছাড়ানো দিয়ে এটা ছাড়ালাম, মানে মেশিন দিয়ে, তারপরে কিন্তু বটিতে আমি কুটে নিচ্ছি। তো বটিতে না কি বলবো, যতবার কাটি যাও না যাও কিছু হাত আমার কাটবেই। তো অনেক দিন কাটেনি, ওই যে আজকে আবার দেখো নখের গোড়াটা এমনভাবে কেটেছে, আর একটুর জন্যে মানে বেঁচে গিয়েছি। এতদিন হয়ে গেল বিয়ে হয়ে গেছে, কিন্তু বটিতে আনাজ কাটলেই মানে ঠিক আমার হাত কাটবেই, যাও না যাও একটু না একটু কাটবেই। কিন্তু ওই যে আগে হলে কি মাকে বলতাম আমি পারবো না, কিন্তু এখন কাকে বলবো বলো, যার মানে ওই যে আমি আবার দেখছি দেখো, তো মা তো নেই, আমাকেই সবটা করতে হবে এখন।
তো যাই হোক, এই যে পেঁয়াজ কুটছি, কারণ একটু ডিম ভাজবো, তোমাদেরকে বললাম। আমার হাজব্যান্ড আবার না পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে পছন্দ করে না, জানো। কিন্তু আমরা ভীষণ, আমিই একা খাই, আমার মেয়েও পছন্দ করে না একদম। তো আমার এমনি খেতে ভালো লাগে না, একটু পেঁয়াজ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এই যে ছোট কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইতে আলু ভাজলেই না, তুমি যতই গরম করে ভাজো ঠিক কড়াটা জড়িয়ে ধরবে। তো কি করব, তবুও অল্প যেহেতু আলু ভাজা, আর বড় কড়াই পারিনি। বড় কড়াইটা না, ওইটাতে তুমি একটুতেই দেখবে আলু ভাজাটা একটুও জড়ায় না, আর এই কড়াইতে ভাজলেই জড়ায়। তো যাই হোক, মানে মেন কথা মনে ছিল না যে বড় কড়াইতে, তারপর ভাবছি কি ভাজলে ভালো হতো। তো ধীরে ধীরেই ভাজছিলাম চাপা দিয়ে দিয়ে, তাতে সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো যাই হোক, আমার অনেক বন্ধুরা বলে কি, দিদিভাই দাদাভাই কি তোমাকে একটু হেল্প করতে পারে না, তুমি সারাদিন এত কাজ করো। দেখো, ও তো এমনিতেই তো আমাদের কারখানা রয়েছে, নিজেদের কারখানা মানে কতটা হেডেক বুঝতেই পারছো। অনেক লেবার কাজ করে, মানে তাদেরকে একটা কি বলবো, সময় দেওয়া, নিজে কাজ করে। তো আবার আমাকে কখন করে দেবে বলো। তবুও কিন্তু ওই যে দেখো, আমি আলু ভাজছিলাম, ও এসে বললো কি ছাড়ো আমি ডিমটা ভেজে দিই। আমরা দুজনে মিলে মিশে থাকি সব সময়, জানো তো। তো ফ্রেন্ডস, এই যে খাওয়া দাওয়া করে আর এই যে উপরে ঘরে এলাম, কাজল পরেছিলাম বিকেলে, চোখগুলো কেমন কালো কালো হয়ে গেছে দেখো। কোথাও যাইনি, এমনি ভালো লাগে পরে, টাইপ করছিলাম। তো এই যে উপরের ঘরে এলাম, আর উপরের ঘরে মানে এসে চলে তো, তো কেমন একটা শুকনো শুকনো ওয়েদার থাকে। আজকে আবার সেই গামলি, এই দেখো সেই গামলিতে জলটা নেওয়া হয়নি গো, বাথরুমে আছে গামলিটা, নিয়ে এসো না জলটা। তো শুকনো শুকনো হয়ে থাকে, যেমন একটু ভেসলিন দেবো ছোটে, একটু কোল্ড ক্রিম মাখি আর কি, মানে নাইট ক্রিম যেগুলো হয় ওইটাই মেখেছি। একটা নাইট ক্রিম মাখলাম মেখে, আর এই যে একটু ভেসলিন দেবো ঠোঁটটায়, মানে কি বলবো। আর আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে, জানো তো। এবার আমাদের ঘর আসে পুরো ঘেরা ঘর, ওই জন্য বোঝা যায় না। এবারে আমি খাবার করে কড়া ধরা আনতে গেছি বাইরে, দেখি পুরো মাটি আসে ভিজে হয়ে গেছে। আমার মেয়ে কি করছে দেখা যায়। কতজন আনলে? আর কি বলবো, তো এবার গিয়ে দেখছি কি বৃষ্টি হচ্ছে। আর তারপরে ও বলছে অনেকক্ষণ থেকেই বৃষ্টিটা হচ্ছে, আমি বুঝতে পারিনি, আসলে আস্তে আস্তে হচ্ছিল ঝিরি 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 করে। তো এই হলো আজ সারাটার দিন, দেখতেই পেলে কি করলাম না করলাম। আর আমার মা তারাকে তোমাদের দেখাই, দাঁড়া আমার হচ্ছে দেখো, একটা ফুল এনো বুঝলে, ফুল দেওয়া হয় আনবে। তো আমার মা তারা ওই যে বসে রয়েছে, আমার পাশেই থাকে। আমি আমার বাপের বাড়িতেও আমি যেই ঘরে থাকতাম সেম ওই রকম মা তারা একটা ছিল, কিনে নিয়ে এসেছিলাম আমি তারাপীঠ থেকে, মা তারা ছিল একটা, এখনো আছে সেটা দোকানে, মানে বাপি দোকানে নিয়ে চলে গেছে, আমি চলে এসেছি, আমার মা তারাও দোকানে চলে গেছে। তো যাই বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমার মোটিভেশন আগে পৌঁছে যায়। না। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে।